টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। অফ ফর্মে বাদ পড়েছেন সৌম্য, তার জায়গায় এসেছেন একাদশে জাকের আলী। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। খেলা বলা যায় বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে। সাউথ আফ্রিকা 2টি উইকেট খুঁয়ে 19 রান করেছে, সর্বশেষ খবর আমি যেটা দেখেছিলাম। তানজিম সাকিব খুব ভালো করছেন। একটু জানতে চাই গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে টস জিতে ব্যাটিং নেওয়া সাউথ আফ্রিকার। কারণ আমরা নিউ ইয়র্কের এই যে নাসাউ কাউন্টি, সেখানে দেখেছি যে উইকেটে রান বেশি নেই। গতদিন সাউথ আফ্রিকার অধিনায়ক মার্করাম তিনি বলেছিলেন যে তারা 140 করতে চায়। ইনফ্যাক্ট 140 না, 120 রানেও কিন্তু যে লড়াই হচ্ছে, জেতা কঠিন হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেগুলারলি। আপনি যদি গতকালই খেয়াল করেন যে মাত্র 119 রান করে ভারত জিতে গেছে পাকিস্তানের মতো দলের বিপক্ষে। ফলে এই যে জায়গাটায় তারা যেটা চেয়েছে এবং যেটার জন্য তারা শুরু করেছিল যেভাবে, যে দুটো ছক্কা কিন্তু এর মধ্যে হাঁকিয়েছে, কিন্তু তারা উইকেট রাখতে পারেনি, দুটো উইকেট পড়ে গেছে। এবং বাংলাদেশের জন্য গুড নিউজ হচ্ছে ডিককের চলে যাওয়া। কারণ ডিকক আমরা জানি যে তার স্ট্রাইক রেট এবং অসাধারণ ক্রিকেটার, তিনি দুটো ছক্কাই তিনি হাঁকিয়েছেন। ফলে তিনি যদি উইকেটে আর কিছুক্ষণ কন্টিনিউ করে যেতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ এলোমেলো হয়ে যেত। বাংলাদেশের জন্য এটা গুড নিউজ যে ডিকক নেই। এখন সাউথ আফ্রিকা হয়তো একটু রিকভার করে স্লো খেলার চেষ্টা করবে। তবে সব কিছু মিলে আমার মনে হয় যে 120-30 এরকম একটা রানের মধ্যে সাউথ আফ্রিকাকে আটকাতে হবে বাংলাদেশের, যদি একটা অপরচুনিটি রাখতে চায়। আপনি বলছেন যে একই পিচে খেলা হচ্ছে, যে পিচে খেলা হয়েছিল ভারত পাকিস্তানের খেলা, সেক্ষেত্রে 120 রান করেও কিন্তু পাকিস্তান সেটা করতে পারেনি। আজকে যেটা হয় যে এই ম্যাচ, এই পিচে যে প্রকৃতি, সেটা কি একই রকম আচরণ করবে নাকি আলাদাও হতে পারে? ইনফ্যাক্ট আপনি যদি দেখেন, আমরা যতটুকু খেলা দেখেছি তার মধ্যে বাংলাদেশের তানজিম সাকিব যে দুটো উইকেট নিয়েছেন, প্রথম উইকেটটার কথা বলি, এলবিডব্লিউ হয়েছেন হেনরিক্স, তিনি কিন্তু আসলে উইকেটের যে স্লাইট যে মুভমেন্টটা সেটা ধরতে ভুল করেছেন। তার মনে হয়েছিল লেগ স্টাম্পের উপর পড়েছে, কিন্তু তিনি এলবিডব্লিউ হয়ে গেছেন খেলতে যেয়ে, এবং পরেরটা বোল্ড। ফলে উইকেট যে কিছু করছে সেটা এই ম্যাচেও দেখা যাচ্ছে, এবং ইনফ্যাক্ট প্রতিটা ম্যাচে উইকেট কিছু না কিছু করছে। এখানে পেসারদের মূল দায়িত্ব হচ্ছে লাইন লেন্থ রেখে বেসিক্সের উপর বল করা, যেটা বাংলাদেশ সোফার করেছে। বাংলাদেশ যদি এটা কন্টিনিউ করে, এমনও হতে পারে যে সাউথ আফ্রিকা 100 নিচেও থেকে যেতে পারে। মানে যত কমে রাখা যাবে তত আসলে সুবিধা, কারণ এখানে রান চেসটা কোনোভাবেই সহজ না। আমি আবারও বলছি, বাংলাদেশ যদি 120-এর উপরে চলে যায় সাউথ আফ্রিকা, সেটা চেস করা কিন্তু কঠিন হয়ে যাবে, যেটা আমরা আগের সবগুলো ম্যাচেই কম বেশি এটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের পরিবর্তনের কথা বলছিলাম, জাকের এসেছেন সৌম্যের জায়গায়। ব্যাটিংয়ে দুর্বলতা সবসময় লক্ষ্য করা যাচ্ছে, আজকে কি আপনি কতটা আশাবাদী? দেখেন, সৌম্য আসলে একেবারেই ফর্মে নেই, এবং ইনফ্যাক্ট সৌম্যর মানে দলে আসা নিয়েও সবসময় একটা কথা থাকে, কারণ তিনি কিন্তু ঘরোয়াতে খুব বড় কোনো পারফরমেন্স করে আসেন না, তাকে ক্যাপাবিলিটি বিচার করেই বারবার আনা হয়। এবং সৌম্য যেহেতু ফর্মে নেই, তার জায়গায় জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। এখন এক্ষেত্রে ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন হতে পারে, লিটন ওপেনিংয়ে চলে যেতে পারেন তানজিদ তামিমের সঙ্গে, এবং জাকের আলী লোয়ার অর্ডারে যোগ দিতে পারেন। তাতে করে আবার একটা বিষয় হচ্ছে যে সাকিব, মাহমুদুল্লাহ, তাদের কিন্তু একটু আগে আসার সুযোগ হবে ব্যাটিং অর্ডারে। সেটাই আমরা দেখতে থাকবো, আশা করছি আমরা সেই বিষয়গুলো দেখবো। অসংখ্য ধন্যবাদ রাকিব, আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য।